নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের বাংলা বিষয়ে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে আলোচিত বিলেতে ৭৫০ দিন নামক রচনা সম্পর্কিত আজকের শিখনে অংশগ্রহণের জন্য। প্রথমে আমরা লেখক পরিচিতি অংশটুকু দেখে নেব। বিলেতে ৭৫০ দিন, এই ভ্রমণ কাহিনীটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। তিনি একজন ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক। তার বিখ্যাত একটি বইয়ের নাম ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এছাড়া তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সাহিত্য ও সংস্কৃতি, তোষামদ ও রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য ইত্যাদি। নিচের লেখাটি লেখকের বিলেতে ৭৫০ দিন গ্রন্থের অংশ বিশেষ। এই রচনাটি লেখকের ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ। এখন আমাদের কাজ হবে রচনাটি নীরবে পড়ো এবং এই লেখার মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের প্রথম শিক্ষণে তোমাদের বলা হয়েছিল এই অধ্যায় পড়ার পরে বা এই অধ্যায়ের শিখন গ্রহণের পরে তোমরা লেখকের দৃষ্টিভঙ্গিও বুঝতে সক্ষম হবে। আমরা সেই কাজটি আজকে শুরু করব। যেহেতু ভ্রমণ কাহিনীটি অনেক বড়, আমি পুরোটি পড়ে দিচ্ছি না, অল্প কিছু পড়ে দেওয়ার চেষ্টা করছি। প্রায় ৭ মাস হলো এখানে এসেছি। ৭ মাসে দিন গুণে দিন ২০-র বেশি সূর্যের আলো দেখেছি বলে মনে হয় না। সকালবেলায় যদিও সূর্য ওঠে, কিছুক্ষণ যেতে না যেতেই বাতাসের বেগ প্রবল হয়, ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে। আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াতে বেড়াতে জমাট বাঁধে। আকাশ আঁধার হয়ে আসে। ধোঁয়ায়, কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন দিনের বেলায় ধোঁয়াটে অন্ধকার হয়ে যায়। আমি যে পরিষ্কার সূর্যের দেশের লোক, আমার দেশে সকালে সূর্য ওঠে, সারাদিন প্রখর কিরণ ছড়িয়ে সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে অস্ত যায়। পরিষ্কার আলোকিত দিনে মন যে সেখানে প্রফুল্ল থাকে, এই ৭ মাস ইংল্যান্ডে বাস করে সে কথা ভুলেই যেতে বসেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই ভ্রমণ কাহিনীটি পুরোপুরি পড়তে গেলে শিখনটি বড় হয়ে যাবে। শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রথম কাজ হবে ভ্রমণ কাহিনীটি মনোযোগ সহকারে পড়া। এরপরে আমাদের কাজ করতে হবে কিছু শব্দের অর্থ জেনে নিতে হবে। খেয়াল করো, কিছু ইংরেজি শব্দ এর মধ্যে ব্যবহার করা হয়েছে। অ্যাটেনশনের ভঙ্গি মানে সোজা হয়ে দাঁড়ানোর ভঙ্গি। কলা মানে শিল্প, কালেভদ্রে মানে কখনো সখনো, জনস্রোত মানে জনতার ভিড়। এখানে একটি শব্দ দেখো, টিউব রেল মানে লন্ডন শহরের রেল ব্যবস্থা। ডিপ্লোমেসি মানে কূটনীতি। কূটনীতি হলো আন্তর্জাতিক সম্পর্ক তৈরির একটি কৌশল। শব্দার্থগুলো নিজ দায়িত্বে পড়তে হবে। এখন আমাদের মূল কাজ হচ্ছে ৩.২.২। এই রচনাটি পড়ে আমরা কি বুঝতে পেরেছি সেই বিষয়টি এখানে উত্তর আকারে লিখে দিতে হবে। ৩টি প্রশ্ন আছে। প্রশ্ন ৩টি হচ্ছে, আগে আমরা পড়ি। বিলেতে ৭৫০ দিন রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। প্রশ্ন ৩টি দেখো, লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে? খুব সহজ উত্তর। এরপরে ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন? শেষের প্রশ্নটি হলো, লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো। যেহেতু আমরা গল্পটি নিজ দায়িত্বে মনোযোগ সহকারে পড়ব, সেহেতু উত্তরও করতে পারবো, তবে নমুনা উত্তর হিসেবে এখানে কিছু বিষয় লিখে রেখেছি। এই উত্তরগুলো গল্পের মধ্যে থেকে নেওয়া হয়েছে। খেয়াল করো, প্রথম নম্বর প্রশ্নের উত্তরে আমরা এটা লিখে দিতে পারি যেটা বইতে আছে। লন্ডন শহরের বাড়িঘর, রাস্তা, রাস্তায় চলাচলে জনগণের শৃঙ্খলা, লোকজনের হাস্যোজ্জ্বল চেহারা, পরিচিত অপরিচিত সকলের সাথেই আনন্দ ভাগ করে নেওয়া, তাদের ছেলে মেয়েদের হাসানোর জন্য বিভিন্ন আয়োজন, সেখানকার আইন ব্যবস্থা লেখকের ভালো লেগেছে। তাছাড়া রাস্তাঘাট তৈরির পরিণত পরিকল্পনা, সেখানকার পার্কগুলোর বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে। অন্যদিকে লন্ডনের কুয়াশা ভরা ঠান্ডা আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ লেখকের কাছে খারাপ লেগেছে। তাছাড়া বিভিন্ন খাদ্যশস্য, মাংস, দুধ ও দুধজাত জিনিস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা লেখকের কাছে খারাপ লেগেছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ইংরেজ জাতিকে লেখক
কিভাবে মূল্যায়ন করেছেন। আমরা গল্পটি পড়ার পরে যে বিষয়টি জেনেছি সেই বিষয়ের আলোকে এভাবে উল্লেখ করতে পারি, ইংরেজের জাতীয় চরিত্র বড্ড পাক খাওয়া। এরা যেমন কষ্ট সহিষ্ণু তেমনি সংগ্রামশীল। ইংরেজরা আপনার মধ্যে ডুব মেরে চুপ থাকতে ভালোবাসে, আবার সামান্য কিছু একটা অবলম্বন পেলে প্রাণ খুলে হাসতেও জানে। ইংরেজ জাতি কূট বুদ্ধিতে যেমন পাকা, তেমনি নিজেদের অনাবিল শান্তির জন্য নানা ধরনের আয়োজনও করে। এই গল্প থেকে নেওয়া শেষ প্রশ্ন তথা ৩ নম্বর প্রশ্নটি রয়েছে, লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো। তুমি নিজে শিক্ষার্থী হিসেবে যে অঞ্চলে বা যে এলাকায় বসবাস করো সেই এলাকার আবহাওয়া এবং আমাদের পড়া গল্পের আবহাওয়ার মধ্যে পার্থক্য যেটি রয়েছে সেই পার্থক্যটি এখানে উপস্থাপন করতে হবে। আমি আমার মতো করে আমার বসবাসরত এলাকার আবহাওয়ার বিবরণটি তুলনা করেছি। খেয়াল করো, লন্ডনের আবহাওয়া দিনের বেলায় ধোঁয়াটে অন্ধকার হয়ে থাকে। সেখানে সকালবেলায় অল্প সময়ের জন্য সূর্যের দেখা পাওয়া গেলেও কিছুক্ষণ পরেই বাতাসের প্রবল বেগ, আকাশে জমাট বাঁধা টুকরো টুকরো মেঘ সারাটি দিনকে প্রায় অন্ধকার করে রাখে। এটি আমরা গল্পের মধ্যেই পেয়েছি লন্ডনের আবহাওয়ার বৈশিষ্ট্য। অপরদিকে আমাদের এলাকায় সকালে সূর্য উদিত হয়ে সারা দিন প্রখর কিরণ ছড়িয়ে সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে অস্ত যায়। পরিষ্কার আলোকিত দিনে আমাদের মন প্রফুল্ল থাকে। এই অংশটুকুও বইয়ের মধ্যেই আছে, তবে তুমি নিজে যে এলাকায় বসবাস করো সেই এলাকার আবহাওয়ার বিবরণটি এখানে তুলে ধরতে পারো। এখন লন্ডনের আবহাওয়ার সাথে তোমার এলাকার আবহাওয়া এখানে যেটি উল্লেখ করা রয়েছে এটি যে হতে হবে এমনটি নয়, একেবারে প্রকৃত বিষয়টি উপস্থাপন করাটাই শ্রেয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের রয়েছে ৩.২.৩ লেখা নিয়ে মতামত। তারপরে রয়েছে ৩.২.৪ বিবরণমূলক রচনার ধরন। আমরা এই শিক্ষণটি পরবর্তীতে আরেকটি পর্বে ভাগ করব বলে মনে করে রেখেছি। সেই পর্বটি দেখার আহ্বান রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল।